মোষের মাংস হালাল না হারাম? কথা বলে না? হালাল। এই আমিনিয়া মাদ্রাসা বুখারি পড়ানেওয়ালা, মিশকাত পড়ানেওয়ালা, জালালাইন পড়ানেওয়ালা যতগুলো মোল্লার মুফতি আছে, আমি চ্যালেঞ্জ দিলাম, কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ, একটা যদি বার করতে পারেন হাদিস, একটা হাদিস জয়ীফ হাদিস যদি কেউ বার করতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবীরা কেউ মোষের মাংস খেয়েছে, আমি কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, আমি জুতোর মালাটা পরবো ইনশাআল্লাহ। নাই, যদি হাদিসে না থাকে তার মানে কি হারাম? না, ওটা হারাম নয়। তার মানে হচ্ছে যেটা হাদিসে নাই কোরআনে আছে, এটা আলেমদের ইজমা, ওলামাদের ইজমা। এই ইজমাটা হচ্ছে কি, যে গরুর আকৃতির যতগুলো প্রাণী আছে তোমাদের জন্য হালাল করা হয়েছে, অর্থাৎ মোষের আকৃতি, মোষের আচরণ সব কিছু গরুর মতো, গরুর মতো নয়, ওই জন্য আল্লাহ হালাল করেছেন। এইটা হচ্ছে ইজমা। আর মোষ হালাল হলো, কিন্তু একটা হাদিস কেউ দেখাতে পারবে না, কোন মৌলবি বাপের বেটা দেখাতে পারবে না, কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা ওনার সাহাবীরা কেউ কোনদিন মোষের মাংস খেয়েছে। একটা হাদিস আছে, একটা হাদিস, একটা জয়ীফ হাদিসও নেই। একজন আমাকে প্রশ্ন করলে যে আকিকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছেন? আমি বললাম বকরি দিয়েছেন, দুম্বা দিয়েছেন, সুন্নত। বলে গরু দিয়ে কি আকিকা হবে না? কেন? বলে একটা বক্তা বলেছে গরুতে আকিকা দিলে আকিকা হবে না। আমি বলি কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, সেই বক্তাকে বলো 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? জোরে বলুন, ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, গোটা বসিরহাট থানায় 100টার মধ্যে 80টা বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? নামাজ পড়ে না। কেন? কিন্তু রমজান মাস আলাদা। রমজান মাসে আমাদের ছেলেরা ওলি হয়ে যায়, ওলি হয় না? যুবকরা বলছে রমজান মাসে দাড়ি রেখেছে, দাড়ি মানে পহেলা রমজান থেকে আর দাড়ি কাটবে না। 20টা রমজান হয়েছে, দাড়িগুলো বড় বড় হয়ে গেছে। তো পাড়ার লোক বলছে দাড়ি কাটবি নি? না না, দাড়ি কাটবো না। কিন্তু যেদিনে চাঁদ উঠবে আমাদের দেশে দেখবেন, চাঁদ রাত থেকে ঈদের দিন সকাল পর্যন্ত সারা রাত সেলুন খোলা থাকে। ঠিক বললাম না ভুল বললাম? কেন? সেই দিনে মালগুলোকে চেঁচে নামাবে, চাঁদ উঠে গেছে, শ্বশুর বাড়ি যাবে। আচ্ছা বলুন, রোজার মাসে রাখা সুন্নত আর বাকি টাইমে কাটা সুন্নত? এই যে মেন্টালি, এই যে আপনার ব্রেনে এটা আঘাত করেছে যে রমজান মাসে দাড়ি কাটতে নেই আর বাকি টাইমে দাড়ি কেটে দাও, এই গুনাহটারই আপনি হিসেব দিতে পারবেন না। আরে আল্লাহর কৃপা হয়েছে যে রমজানুল মুবারকের মাস পেয়েছেন, দাড়ি আপনার মুখে গজিয়েছে, আল্লাহর কাছে শুকর আদায় করে বলো, আল্লাহ দাড়ি রাখার তৌফিক দিয়েছো, আর জীবনে দাড়ি কাটবো না। আচ্ছা, দাড়ি কাটার নেকির কাজ না দাড়ি রাখা? দাড়ি রাখা। কিন্তু বেশিরভাগ লোক দাড়ি আমরা চেঁচে দিই। আমার ভাই, 5 ওয়াক্তের নামাজ ফরজ বুঝলেন। আমাদের সমাজে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, আর একটা হচ্ছে জুম্মার, আর একটা হচ্ছে ঈদ বকরা ঈদের। ঈদের দিনে লাপাই কোন মাল কটা বেশি? যারা জীবনে নামাজ পড়ে না তারা। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। ঈদের দিনে কি বুঝলেন, সেই নামাজের আগে বলবে হুজুর এর নিয়তটা বলে দিবেন তো। নিয়ত নিয়ে কি করবি বে? আত্তাহিয়াতু জানে না, দরুদ শরীফ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, সানা জানে না, বলছে হুজুর নিয়তটা বলে, নিয়তটা নিয়ে ধুয়ে খাবি। আমি 15-20টা গ্রাম আমার পেছনে ঈদের নামাজ পড়ে, তো আমি এরপর নামাজে দাঁড়াবো। একজন এসে বলছে হুজুর নিয়তটা বলবেন তো। আমি আত্তাহিয়াতু জানিস? না। দরুদ শরীফ? সানা? না, কিছু জানি না হুজুর। আমি তুই গিয়ে খালি এমনি মাথা টোক, তোর এমনিও হবে না। নিয়ত নিয়ে কি করবি? এই লোক নিয়ত নিয়ে কি করবে আমাকে বুঝান। জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ আর বকরা ঈদ পড়বে। নাউজবিল্লাহ। আমাদের দেশে আর একটা নামাজি আছে, এই নামাজিটা হচ্ছে বেনামাজি। বিসমিল্লাহ।
নিজেকে মুসলমান দাবি করে, আশিকে রসুল দাবি করে, নামাজ পড়ে না। তারা কি বলে শুনেন, চায়ের দোকানে বসে থাকে, এটা 10% আছে, 10% চায়ের দোকানে কি বলে জানেন, আমি নামাজ না পড়তে পারি, গ্রামে আমি ভালো লোক, নামাজ না পড়তে পারি। ও নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু ও বলছে আমার মতো ভালো লোক আর গ্রামে নেই। ওই রকম লোক যদি কেউ এই জলসা তালায় থাকেন, মজলিসে থাকেন, আমার আওয়াজ তার কানে পৌঁছাচ্ছে, অনুরোধ করে বলছি তিনি আমার এই কোরআনের আয়াতটা একটু গৌর করে শুনবেন। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুটো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে আর একটাই জাহান্নামীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা জাহান্নামী দিওকে দাঁড় করাবে আর প্রশ্ন ছুড়ে দেবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? এক নম্বর উত্তর তারা দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এক নম্বর উত্তর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। এক নম্বরটা মারাত্মক, নামাজি ছিলাম না, নামাজ মারাত্মক হাতিয়ার। হাত তুলে বলুন, আজ থেকে কেউ নামাজ কাজা করবো না। হাত তুলে বলুন তো একবার জোরে, ইনশাআল্লাহ। আরো জোরে বলুন, ইনশাআল্লাহ। নামাজ জীবনে কাজা করবেন না, যত কষ্টই হোক নামাজটা আদায় করুন। আমি কত কিলোমিটার এলাম জানেন? 220 কিলোমিটার রাস্তা। আমার বাড়ি থেকে 2:30টায় বেরিয়েছি, এখানে ঢুকেছি 7:30টায়। আমি খুশি হয়েছি কোথায় জানেন? এসে আমি এশা ধরতে পেরেছি, তারাবি পড়তে পেরেছি। আমি আল্লাহ শুকর আদায় করলাম যে আল্লাহ, জ্যামে পড়িনি, জ্যামে পড়লে হয়তো নামাজটা কাজা হয়ে যেত, তারাবিটা ছেড়ে যেত। খুশি হয়েছি। আর বড় কষ্ট লাগে, আপনি সুযোগ খুঁজেন যে কি করে নামাজটা ছেড়ে দিতে পারি, আপনি ফন্দি খুঁজছেন কি করে নামাজ ছেড়ে দিতে পারি, অথচ কোরআনে আছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ ছাড়বেন না, নামাজ কম্পালসারি। যদি বলেন কেন, শুনেলেন, কিন্তু নামাজ পড়বেন, পাইকিরি নামাজ পড়বেন না। আজকে আমি তারাবি পড়ে খুব খুশি হলাম। যাই হোক, কে তারাবি পড়ালেন জানি না, আপনার ভাইপো মাদ্রাসা মুদারিস খুব সুন্দর তারাবি পড়িয়েছেন। তারাবি এরকম হতে হবে, তারাবি এরকম হতে হবে। আর অনেক জায়গায় তারাবি হচ্ছে, ও ফেরেশতারাও খুঁজে পারে না মাল পড়ছে কোথায়। হ্যাঁ, অনেক দূরের কথা। নামাজ শেষ। আর এরকম কিছু মুসল্লিও আছে, স্পিরিটে যদি পড়ি দেয়, শালা দারুণ হাফে জেনেছিস, রাজধানী এক্সপ্রেস ফাটিয়ে দিল একদম। তুই কি বুঝলি? বলে বুঝি নাই কিচ্ছু। কিন্তু কোরআনে কি আছে জানেন? কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী, প্রকৃত মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, হে নবী বলে দাও মুমিনদের এক নম্বর চরিত্র, তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে তারা নামাজ আদায় করবে। এটা মুমিনদের এক নম্বর আখলাক, এক নম্বর চরিত্র, তারা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। আমি যখন গুজরাটে পড়াশোনা করতাম, কাপলেতায় তারাবি শোনাতাম, এক পারা পড়তে প্রায় 2.5 ঘন্টা লেগে যেত।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন না? সূরা ফাতিহা পড়লাম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক ইহদিনাস সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ফেরেশতাও খুঁজে পাবে না কোথায় পড়ছে, আপনারা অনেক দূরের কথা। আচ্ছা, হাদিসে আছে কেউ যদি কোরআন পড়ে এক একটা হুরুফে কটা করে নেকি পাবে বাবা? 10টা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে শুনবে সে কটা পাবে? 10টা। তাহলে আপনি যদি বুঝতে না পারেন ঘোড়ার ডিম পাবেন? কথাটা বুঝতে পারেন? আপনি বুঝতেই পারলেন না যে হাফেজ সাহেব কি বললো, তাহলে আপনি কি পাবেন? ঘোড়ার ডিম পাবেন। ওই জন্যে ধীর স্থিরতার সঙ্গে নামাজ পাইকিরি পড়বেন না। আমাদের দেশের লোক আছে, ঠিক একামত শুরু হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই ছুটবে দোকান বন্ধ করে তাড়াতাড়ি। আর মনে পড়ছে না ক্যাশ বাস্কোতে চাবি লাগাইছি না লাগাইনি। নামাজ আর ক্যাশ বাস্কো একসাথে, তো কত সুন্দর নামাজ হবে, নামাজটার ভালো হবে। ও যতক্ষণ নামাজ পড়বে খালি মনে মনে করবে সালা টাকাটা কেউ চুরি করলিবে না তো, কোনটায় আছে 20,000, এইদিকে তলায় ভরে এলাম 10,000, ওইদিকে খুচরো গুলো আছে। এটা নামাজে চলবে, নামাজ ভালো হবে। নাউজুবিল্লাহ। আর অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ফাইন্নাহু ইয়ারাক, হে আমার সাহাবীরা শোনো, যখন তোমরা নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে ফাইন্নাহু ইয়ারাক, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাবো আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে দেখছেন। এটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমার ভাই, আমার বন্ধুগণ, নামাজ রাসূল বললেন হাজত মিটিয়ে নাও, দুনিয়ার হাজত সেরে তারপরে নামাজে এসে দাঁড়াও। হাজত থেকে সেরে নয়, হাজত থেকে বেরিয়ে নয়, আগে হাজত সেরে নাও। এই আপনি ধরলেন এশার নামাজ পড়তে যাবেন কিংবা আসরের নামাজ পড়বেন, আপনাকে একটু দেখলেন পায়খানা লেগেছে, তো আপনি দেখলেন হালকা লেগেছে, আগে করিলি তারপরে যা হবে হবে, দিয়ে ঢুকেছেন আপনি, নামাজে দাঁড়িয়ে গেছেন, ইমাম সাহেব লম্বা সূরা ধরেছে, 4 রাকাতে দাঁড়িয়ে ও খালি এরকম করছে, নামাজটা কত সুন্দর হবে? পায়খানা আর নামাজ একসাথে। কথাটা বুঝতে পারেননি? রাসূল নিষেধ করলেন না, আগে হাজত সেরে নাও, আগে পায়খানাটা করে নাও, ক্লিয়ার হয়ে যাও, তোমার পেট ক্লিয়ার, নামাজে মনোযোগ আসবে, নামাজ ধীর স্থিরতার সঙ্গে হবে, কোনো তাড়াহুড়ো নেই। এটা মুমিনদের মারাত্মক আখলাক। আপনাকে এটা ভাবতে হবে যে আপনার কোনো রকমের কোনো ব্রেন যেন নামাজ থেকে বেরিয়ে না যায়। চলুন এরপরে আরো একটু আগে নিয়ে যাই। হ্যাঁ, একটু যেন আপনার ব্যাকগ্রাউন্ড না যায়, ব্রেনটা নামাজের দিকে মনোযোগ থাকবে। বিসমিল্লাহ। আমার ভাই, এরপরে ইমানদারির সঙ্গে বলুন, রমজান মাসে 30টা রোজা ফরজ না ফরজ নয়? ফরজ। সবাই রাখবো, রেখেছি, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কেউ যদি বিনা কারণ, কোনো কারণ নাই, ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দগি রোজা রাখলে রোজার মাসুল দিতে পারবে না। ফরজ রোজা, ফরজ ইবাদত আল্লাহ দিয়েছে, সুযোগ হয়েছে আপনার, ছাড়বেন না। আপনি নামাজ পড়তে পারছেন, আপনি রোজা রেখেছেন, আপনি মাথায় টুপি লাগিয়েছেন, মুখে দাড়ি রাখতে পেরেছেন, নিজেকে মুসলমান বলছেন, নামাজি হচ্ছেন, জানবেন না। আপনি মনে মনে শুকর আদায় করবেন, আল্লাহ তুমি আমার দ্বারা ইবাদত করিয়ে নিচ্ছ, বলুন আমিন। এরা আল্লাহ শুকর আদায় করবেন, আল্লাহ করিয়ে নিচ্ছেন। তার হলে পৃথিবীতে কত মানুষ আছে, কত মুসলমান আছে
যারা রাস্তাঘাটে রোজা রাখেনি বসে আছে, ঠিক কিনা কথা বলেন? নামাজ পড়ে না, চায়ের দোকানে আড্ডা মারছে, আছে না নেই? এরকম হাজারো আছে। মাথায় রাখবেন, কিয়ামত কাছে আপনার, কিয়ামত দূরে নেই, কিয়ামত করিবান আপনার কাছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত গুলো, আলামতের মধ্যে মারাত্মক আলামত শুনেলেন। বুখারী শরীফের হাদিসে আছে, মানুষ যখন মূর্খর কাছ থেকে, বদ্দিনের কাছ থেকে ইলম নিতে শুরু করবে, জানবে কিয়ামত চলে এসছে। কেন? যখন আলেম দিকে মানুষ বেজ্জতি করবে, মূর্খর কাছ থেকে ইলম নিবে, তখন জানতে পারবে যে কিয়ামত কাছে এসছে। আল্লাহ তাআলা ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে নেবেন। ওই জন্য কোরআনে সাবধান বাণী দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে বেশি রীতিমতো যদি আমাকে কেউ ভয় করে, তারা হচ্ছে উলামা সম্প্রদায়, আলেমরা আমাকে সব থেকে বেশি ভয় করে। আমার বন্ধুগণ, আমার ভাই, আন্তরিকতার সঙ্গে বলছি, সবাই বলুন দিনের ওপরে প্রতিষ্ঠিত হব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, বর্বরতার যুগের পাপগুলো তোমাদের কাছে মডেলিং হয়ে ফিরে যাবে, এটাকে আর রুখতে পারবে না। পৃথিবীর যিনি এখন বর্তমানে শ্রেষ্ঠ মুফতি, পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি এখন বর্তমানে, তিনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। তাফসিরে মারিফুল কোরআন লিখেছেন কে? উনার আব্বাজি, তিনার নাম হচ্ছে মওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনার সন্তান। মাস 6 আগে পাকিস্তানে একটা কনফারেন্স হয়েছে, সেই কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে উনি একটা মারাত্মক কথা বলেছেন। সেটা কি? কিয়ামত সে পহলে, कियामत से पहले पूरे आलम में, पूरे दुनिया में क्या होगा? हराम औलादों से भर जाएंगे, হারাম আওলাদের দ্বারা ভর্তি হয়ে যাবে, যেটাকে আপনি রুখতে পারবেন না, আপনার দ্বারা রুখার ক্ষমতা থাকবে না। কাদের দ্বারা? পৃথিবীর মৌলবীরা, জলসা চলছে, মাদ্রাসা, জলসা, জুলুস, মিলাদ মাহফিল, আর আপনার দাওয়াত ও তাবলীগ, আর মাদ্রাসার মেহনত, যত মেহনতই চলুক, এই হারাম আওলাদকে রুখতে পারবে না। কি করে? বেঈমান কাফেররা প্রমোট করাচ্ছে। কিভাবে প্রমোট হবে আপনি অবাক হবেন। আপনার কাছে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরবে। আজকে আপনাদের জানা নেই অনেকের, শুনে যান, আমি ইয়াসিন তথ্য দিয়ে যাচ্ছি। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, ভারতের সমকামী লীগের, এই জেলাটা উত্তর 24 পরগনা, তো থানার নাম হচ্ছে বনগা থানা, আছে না নাই? বনগা থানা। ওই বনগা থানার 2 জন হিন্দু পরিবারের মেয়ে, তারা কোনো এক মন্দিরে গিয়ে বিবাহ করেছে। সমকামী মানে হচ্ছে ছেলেই ছেলেই বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। এই পাপ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পাপ নয়, হযরতে ঈসা মসিহ জামানার পাপ নয়, হযরতে আপনার মুসা নবীর জামানার পাপ নয়, ইউসুফ নবীর জামানার পাপ নয়। এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। আজকে মডেলিং হয়ে ফিরেছে। কাদের কাছে বেশি আছে? এটা মূর্খদের কাছে নেই, চাষিবাসীর কাছে নেই, শিক্ষিতদের মাথা খেয়েছে, শিক্ষিতদের মাথার উপরে চেপে বসেছে। তারা শিক্ষিতদের মাথায় চেপে বলল যে এক কাজ করো, সমকামী একটা মারাত্মক দিক, আর শিক্ষিতদের মাথাটা খেয়ে নিয়ে তারা ছেলেই ছেলেই বিয়ে, মেয়েতে মেয়ে। আচ্ছা, ছেলেই ছেলেই মেয়ে বিয়ে হলে ছেলে হবে? কথা বলে না, বাচ্চা হবে? মেয়েতে মেয়েতে বিয়ে হলে বাচ্চা হবে? হবে না। এদিকে যদি কোনো আইল্যান্ডে ভরা হয়, একটা যে কোনো দেশ পৃথিবীর দিয়ে দাও,
আর এই সমস্ত সমকামীকে ওখানে ঠেলে ভরে দাও। 10 বছর পরে এদের অস্তিত্ব মিটে যাবে, যেহেতু এদের কোনো সন্তান থাকবে না। আল্লাহ তাআলা এই পাপের কারণে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছে। এ আমার শিক্ষিত যুবক ভাই, আপনার বাড়িতে যদি ম্যাপ থাকে, আপনার বাড়িতে যদি পৃথিবীর ম্যাপ থাকে, ম্যাপ বার করে দেখুন, সেখানে একটা সাগরের নাম দেয়া আছে মরা সাগর, যেখানে একটা পোকামাকড় কীট পতঙ্গ জন্মায় না, যে সাগরটার নাম বৈজ্ঞানিকরা রেখেছে মরা সাগর। সেই সাগরের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, দুটো নবীর বিবি জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা কোরআনের লাকির টেনে দিয়েছে, যদি কোনো সন্তান, কোনো মেয়ে, কোনো পুরুষ সে যদি মনে করে আমার বাপ হাজি, আমার 14 পুরুষ হাজি আছে, ইয়াসিন হুজুরকে ভালোবাসি, আমি যদি পাপের সাগরে ডুবে থাকি, এই হুজুররাই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, কান খুলে শুনেলেন, আপনি সমকামিতে লিপ্ত হবেন। আর যদি মনে হয় যে আমি সমকামিতে লিপ্ত, আমার বাপ তাহাজ্জুদ গুজার, আমার মা তাহাজ্জুদ গুজার, আমার পরিবার তাহাজ্জুদ গুজার, এরা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, শুনে নাও, তোমার বাপ তো দূরের কথা, ইয়াসিন হুজুর তো দূরের কথা, 14 পুরুষ তো দূরের কথা, একবার কোরআনের দিকে নজর দাও। কোরআন শোনাচ্ছি আপনাদিকে, আপনার চোখ দিয়ে পানি আসবে। দারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নারা মা'আদ দাখিলিন। হে আমার নবী, বলে দাও, দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছেন দুজন নবীর বিবি, তার মধ্যে একজন হচ্ছে নূহ নবী আর একজন হচ্ছে লূত নবী। এদের অপরাধটা কি? এদের মারাত্মক 3টে অপরাধ। নাম্বার 1, আল্লাহকে অবিশ্বাস করা, এটা সব থেকে বড়, ঈমান চলে গেল। নাম্বার 2, তার পয়গম্বরকে অবিশ্বাস করা। নাম্বার 3, স্বামীর অবাধ্যতা করা, স্বামীর অবাধ্যতা করা। নমরুদের নাম শুনেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জালিম নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মদদ চাইলেন, আল্লাহ এই জালিমের হাত থেকে আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আগুনকে একটা মারাত্মক হুকুম জারি করলেন, কি বলে? কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ক্ষান্ত হও, ঠান্ডা হও, আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই। সকলে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। রিওয়ায়েতে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি। আল্লাহ তাআলা এই নমরুদকে বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করলেন। কিয়ামত পর্যন্ত কোরআনে এর দলিল হয়ে আছে, আর থাকবে কিয়ামতের সকাল পর্যন্ত। আল্লাহ এই জালিমকে মৃত্যু দিয়েছে। বর্তমানে সব থেকে সুরক্ষায়, সব থেকে ঘেরাটোপে দুজন বাদশা থাকে, পৃথিবীর দুজন প্রেসিডেন্ট। তার মধ্যে নাম্বার 1 আমেরিকার প্রেসিডেন্ট, নাম্বার 2 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকার প্রেসিডেন্টের কাছে যে গাড়িটা আছে, বর্তমানে সেই গাড়ির ভারতের মূল্যে 550 কোটি টাকা দাম। কত বললাম? 550 কোটি। গাড়িটা কি আছে? গাড়িটা আমি যে গাড়িতে চেপে এসেছি ওই রকমই 4 চাকা, কিন্তু তার সব ম্যাটেরিয়ালস আলাদা। গাড়িতে মিসাইল লাগবে না, গাড়িটা এত মজবুত বানানো হয়েছে। গাড়ির কাঁচে 0 পয়েন্ট থেকে গুলি করলে AK-47 একটা স্কেচ পড়বে না, দাগ পড়বে না। গুলি ভেদ করা তো অনেক দূরের কথা, কন্টিনিউ যদি এক জায়গায় 10টা মেশিন গাজে করে গুলি করেন,
একটা স্কেচ পড়ার কোনো রাস্তা নাই, ঝরঝর করে মুড়ির মতো পড়ে যাবে, কিছুই হবে না। সেই গাড়িটার ভেতরে কয়েক হাজার খালি গুলি ভরা আছে। যে ড্রাইভার সে স্টাইরিং এ বসে 6 ঘন্টা যুদ্ধ করতে পারবে, গাড়িটার মধ্যে এত অস্ত্র লেস আছে, কয়েকটা মিসাইল আছে গাড়িতে। গাড়ির টায়ার উড়ে গেলে গাড়ির রিংটা যেটা আছে 300 স্পিডে কয়েক হাজার কিলোমিটার রান করবে গাড়িটা, আমেরিকার প্রেসিডেন্টের গাড়ি। এরপরে অনেকজন বলবে এই রকম যখন সুরক্ষায় আছে তাইলে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, এর থেকেও যদি দামি কোনো সুরক্ষা থাকে সেটাও যদি কেউ গ্রহণ করে, তারপরও আমার আল্লাহর কাছে দুর্বল। যদি বলেন কেমন করে, ইমানদারির সঙ্গে বলুন, মালাকুল মউত এলে আর বডিগার্ড আটকাবে? জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ। মালাকুল মউত এলে তোমার আর কোনো বডিগার্ড কাজ করবে না, তোমার আর কোনো সুরক্ষা কাজ করবে না। আল্লাহ মৃত্যু পাঠিয়েছে কেন? একটা মানুষ নিজের ইচ্ছায় জীবিত নেই, আমার আল্লাহর ইচ্ছায় জীবিত আছে। যতগুলো জানদার আছে পৃথিবীর বুকে, প্রত্যেকটা মানুষের জান আল্লাহর কবজায় আছে, প্রত্যেকটা জান আল্লাহর কবজায়। আপনি বসে আছেন, আল্লাহর ইচ্ছা গেলে আপনার মৃত্যু হতে পারে। আমি ইয়াসিন বয়ান করছি রাত্রে, সকালে খবর আসতে পারে ইয়াসিন ভাই আর নেই, দুনিয়া ছেড়েছে। এইটাই হচ্ছে সত্য। আমার বন্ধুগণ, আমার ভাই, মানুষ হচ্ছে দুর্বল, সবল কেউ নিজেকে মনে করবে না। আমাদের মানুষদের একটা কি দুর্বলতা আছে বলুন? দেখবেন কারুর যদি 3টে বেটা হয় আর একজন আর 2টো বিটি, আমার ধরলেন আমার 2টো মেয়ে, তো আর একজনের 3টে বেটা হয়েছে, নাহলে 4টা বেটা। এই যে 4টা বেটা হয়, সে গর্ব করে কি বলে জানেন? আমি মরদ বেটা পয়দা করেছি। এরকম মাল আছে না নাই? বলে না, আবে আমি মরদ বেটা পয়দা করেছি, তুই মরদ লস, মেয়ে পয়দা করেছিস। এইগুলো হচ্ছে মূর্খদের ভাষা, দুর্বলদের ভাষা। আল্লাহর কসম খেয়ে বলছি, বাচ্চা আল্লাহ দান করেছে, তোমার কৃতিত্ব নেই। তোমার কৃতিত্ব কি বলে দিই, আজকে আমি ফুটানি করছি, আপনি করছেন। এখানে যারা বসে আছেন, যাদের নতুন বিয়ে হয়েছে, যাদের হয়নি, যাদের স্ত্রীর পেটে বাচ্চা আছে, যাদের স্ত্রীর পেটে বাচ্চা আসতে পারে, যারা বাচ্চা নিবেন, যার বিয়ে হয়েছে এখনো বাচ্চা হয়নি, তারা ভালো করে শুনবেন। কোরআন সূরা দাহর 29 পারা, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মারাত্মক উপদেশ আল্লাহর। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, দুনিয়াতে তোমাদিকে পাঠাবার পূর্বে তোমার পরিবারে, তোমার বংশে, তোমার গ্রামে, তোমার এলাকায় তোমার কোনো কালচার ছিল না, কেউ জানতো না। আচ্ছা, কেউ বলতে পারবেন যে আমার পরিবারে একটা ছেলে জন্ম হবে, সে হবে পৃথিবীর শ্রেষ্ঠ রাজা? বলতে পারবেন? পারা যাবে না, কেউ জানে না। কে জানে কে চোর হবে, কে ডাকাত হবে, কে নেতা হবে, কে মন্ত্রী হবে, কে মৌলবি হবে, কে পীর হবে, কে ফকির হবে, কে ব্যারিস্টার হবে, কে জজ হবে? আমরা কেউ জানি না। আল্লাহ কোরআনে এটাই বললেন, হালাতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। কোরআন একজন নারী, স্বামী এবং স্ত্রী একত্রিত করে 1 ফোঁটা পানি নিষাদ তোমরা স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করো, বাকি সমস্ত কাজ সকলে বলুন কার? আল্লাহ। ওই জন্য সূরা আল ইমরানে আছে, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে নবী বলে দাও, মায়ের গর্ভে আমি আল্লাহ বাচ্চা দান করি আমার ইচ্ছা মতো, আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না। আজকে আমাদের সমস্যা কোথায় জানেন? অনেক মুসলমান ছেলে না হলে গণককারকে হাত দেখায়, গিয়ে
কলকাতায়, শিয়ালদায়, বসিরহাটে গণককার বসে আছে, ফাল্লামা খুলে হাত দেখে বলে দাও আমার ছেলে হবে কি না, ছেলে হলে কবে হবে, আমার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, আপনি হাত দেখান। আল্লাহর কসম খেয়ে বলছে, আল্লাহ কোরআনে বললেন যে ওই মূর্খদের কানটা মুচুড়ে শোনাও, তারা যদি নিজেদিকে ঈমানওয়ালা বলে তাদেরকে বলো হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না, আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করব। আপনি হুজুরকে বলতে পারেন হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সন্তান দেয়, আমরা দোয়া করব আল্লাহ তুমি একটা নেক সালেহ সন্তান দান করো, আল্লাহ নেক সালেহ আওলাদ দান করো। হুজুর আপনার জন্য দোয়া করবে আল্লাহ বেটা দাও। কিন্তু যদি আপনি আমাকে বলেন হুজুর যা হোক করে আমাকে বেটা দিতে হবে, ইয়াসিন আমার দুটো বিটি হলো, আমি নিজের বেটা করতে পারলাম না, তোর বেটা কি করে দেবো? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মানুষ এইখানেতেই ফেলোয়ার। আপনি যার কাছে বেটা চাইতে এসছেন, যার তাবিজে বেটা নিবেন, তাবিজ তো আমাদের কাছে, তাহলে ইয়াসিনের বিটি কি করে হলো? আমার তাবিজে যদি বেটা ছেলে হয় তাহলে পঞ্চায়েতগুলো তো সব হুজুরদের দখলে হবে। 4টা বিয়ে জায়েজ আছে, কটা ইসলামে? কথা বলে না, কটা বিয়ে জায়েজ? 4টা বিয়ে করব, বছরে একটা করে বেটা, 4 10 10 বছরে কটা? 40টা। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার, কথা বললি মার খাবি। কথাটা বুঝতে পারেন নাই? তাহলে ইয়াসিনের কি করে দুটো বিটি হলো, হুজুরের কি করে বিটি হলো? আমাদের তো সব বেটাই বেটা হতো। ধোকাবাজি, প্রতারণা, প্রবঞ্চনা। আমার বন্ধুগণ, আপনি যে মানুষটার কাছ থেকে তাবিজ নিচ্ছেন সেই মানুষটা হক্কানি আলেম কিনা আগে জানুন। যে আপনাকে পানি পড়ে দিচ্ছে সে মাদ্রাসার মুখ দেখেছে নাকি, কোরআন হাদিসের জ্ঞান আছে নাকি দেখুন। আপনি আমার বর্ধমান জেলায় চলুন, আমার গাড়িতে চেপে, কাল সকালে দেখিয়ে দেবো পিসাব করে পানি লাই না, ছেলে হবার তাবিজ দিচ্ছে, মাজারে বসে আছে। এটা আমি বানানো গল্প বলিনি আপনার কাছে। যদি আপনার মনে হয় আপনাকে বসিরহাট পর্যন্ত ভাড়া দিয়ে পাঠাবো, আমি আমার বাড়িতে খানা খাওয়াবো, আমার মাদ্রাসায় নয়, আপনি চলুন আমার গাড়িতে চেপে, আজকে শেহরিটাও আমার বাড়িতে খাবেন রাত্রে, কাল থাকবেন, আপনাকে গাড়ি করে নিয়ে গিয়ে দেখিয়ে দিয়ে আসবেন। এক ওয়াক্তের নামাজ পড়ে না, পিসাব করে পানি পর্যন্ত লাই না, জুম্মা পর্যন্ত পড়ে না, লোককে তাবিজ দিচ্ছে কিসের? হারামখোর ধুলো ভরে দিচ্ছে। বুঝে কি হবে? ছেলে হয়ে যাবে। ধুলোতে ছেলে হয়? নাউজুবিল্লাহ। মানুষ ধোকায় পড়ে আছে। আর আল্লাহ কোরআনের দিকে বলছে আমি আমার ইচ্ছা মতো সন্তান দান করি। যারা ফুটানি করছেন যে আমার মারদানগিতে বাচ্চা হয়েছে, যারা ফুটানি করছেন আমি বাপের বেটা, আমি মরদ, বেটা পয়দা করেছি, অনুরোধ করে বলছি কোরআনে চলুন, সূরায়ে মারিয়াম। আল্লাহ ঈসা মসিহকে বিনা বাপে পাঠিয়েছেন, এটা আল্লাহর কুদরত। আল্লাহ বুঝিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন যে আমি আল্লাহ ইচ্ছা করলে বাপের প্রয়োজন পড়বে না। আল্লাহ এটা দুনিয়ার নিজামত তৈরি করেছেন, নারী এবং পুরুষ থেকে মিলিত হয়ে বাচ্চা আসবে দুনিয়াতে, এটা দুনিয়ার নিজামত। আল্লাহ তাআলা মানুষকে এইটাও দেখিয়েছেন যে আমি আল্লাহ ইচ্ছা করলে বিনা বাপে সন্তান দান করতে পারি। ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মারিয়াম যখন নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। আমি আমার জিবরিল আমিনকে, ফেরেশতাকে মানুষ রূপে প্রেরণ করলাম, তার গৃহে সুসংবাদ দাও একটা পুত্র সন্তানের। মারিয়াম কেঁদেছে আর বলেছে আমি কোনো ব্যভিচারিণী নয়, আমাকে কোনো পুরুষ মানুষে স্পর্শ করেনি, আমার কি করে বাচ্চা হয়? জিবরিল আমিন বললে, হে মারিয়াম, আল্লাহ যদি বলে হয়ে যা, কোন সঙ্গে সঙ্গে হয়ে যাবে, প্রশ্ন করো না। আল্লাহর কুদরতে 9 মাসের গর্ভবতী, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম গর্ভবতী আল্লাহর কুদরতে। খালি জিবরিল আমিনকে বললে তুমি তার আস্তিনটা ধরো, তার হাতেতে পুম মারো,
আমি আল্লাহ আমার কুদরত দেখাবো। 9 মাসের গর্ভবতী হযরতে মারিয়াম, জানেন এখানে কতগুলো নসিহত আছে এই হযরতে মারিয়াম এবং ঈসা নবীর জন্ম পর্যন্ত, কতগুলো নসিহত, অনেকগুলো উপদেশ আছে এই জায়গায়। কেউ কি অপবাদ দিতে গেলে ভেবে চিনতে অপবাদ দিবেন, কারুর নামে তহমত দিলে ভেবে চিনতে তহমত দিবেন। হযরতে মারিয়াম যখন গর্ভবতী, তার পরিবারের লোক জানতে পারল, তার উপরে তহমত চেপে গেল, তার বিচার ডাকা হয়েছিল তার পরিবারে, তার গ্রামে। তুমি প্রমাণ দাও এই তোমার পেটে যে বাচ্চাটা আছে আর বাপকে, কার সঙ্গে তুমি খারাপ কাজ করেছো। কিন্তু আল্লাহ বললেন মারিয়াম তুমি বলবে আমি রোজা রেখেছি, কথা বলতে পারবো না। মরিয়ম চুপচাপ, কথা বলেনি। গ্রাম থেকে বহিষ্কার করেছে মরিয়ম। খাবার কে দিয়েছে জানে? হযরতে জাকারিয়া বলছেন ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, ওগো মরিয়ম তোমার কাছে ঘরের ভেতরে তুমি বন্দি, এত দামি দামি খাবার, ফল ফ্রুট, আখরণ, মুনাক্কা, কাজু কিশমিশ, পেস্তা বাদাম কোথা থেকে আসছে? মরিয়ম বললেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ।